আজকে আমাদের জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে আমাদের পিছনে দেখছেন জুনিয়র ডাক্তারবাবুরা এরা আজকে আরজিকরের একটা দুর্ঘটনায় আমরা বলবো যে একটা দুর্ঘটনা একজনের ঘটনার জন্য আমরা গত শুক্রবার যে ঘটনা ঘটেছে তার জন্য আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের আমাদের ছাত্র এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এছাড়া সবাই যেমন স্ট্রাইক করছে বা কর্মবিরতি পালন করছে তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য এবং তারা দাবি করছে যত শীঘ্র পারা যেন দোষী শাস্তি পায় এবং সত্যিকারের দোষীকে খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই এদের পক্ষে আমাদের সবারই পক্ষে মঙ্গল। এবং তারাও ইনসিকিউরিটিতে ভুগছে, তারা বলছে আমাদের সিকিউরিটি কোথায়। আমরা সিকিউরিটি দেওয়ার জন্য যে যা ব্যবস্থা নিয়েছি সেটা আমার এমএসপি আমার পাশে আছেন, উনিও কিছু ব্যবস্থা নিয়েছেন। এখান থেকে সিকিউরিটি বাড়ানো হয়েছে, কিছু আমরা প্রায় 80টা সিসিটিভি ক্যামেরা বাড়িয়েছি, আমরা লাইটের ব্যবস্থা করেছি, এক্সট্রা লাইটের ব্যবস্থা করেছি। এখন পিডব্লিউডি ইলেকট্রিক্যাল কাজ করছি এক্সট্রা লাইটের জন্য। আমরা সিসিটিভি সমস্ত জায়গায় কভারেজ দিয়েছি এবং তার মনিটরিংয়ের ব্যবস্থা করছি। কিন্তু এটাও আন্ডার প্রসেস, এটা আরও 2-3 দিন সময় লেগে যাবে, 2 দিন তো লাগবেই বটে, 38 ঘন্টা লাগবে, কিন্তু এটার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আমরা সবাই আমার সমস্ত ফ্যাকাল্টিরাই আমাদের সঙ্গে, আমরা ছাত্রদের সঙ্গে আছি, স্টুডেন্টদের সঙ্গে এবং ইন্টার্নদের সঙ্গে এবং হাউস স্টাফদের সঙ্গে এবং ভিজিটিদের সঙ্গে আছি। ওদের এই দাবি আমরা যথাযথ মনে করছি। জুনিয়র ডাক্তার থেকে এমার্জেন্সি থেকে ইনভলভ করার জন্য কি ব্যবস্থা নিল? আমরা তাদের কাছে বলেছি, তাদের কাছে রিকোয়েস্ট করেছি, আমার আবেদন রেখেছি জুনিয়র ডাক্তারবাবুদের কাছে যে তারা যেন ক্লিনিক্যাল, আমরা ডাক্তারবাবুদের আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা থেকে তারা যেন ইমার্জেন্সিতে চালু রাখে, এইটুকুনি আমার একটা আবেদন তাদের কাছে আমি রেখেছি। স্নেক বাইটে আজও একজনের মৃত্যু হয়েছে এবং অভিযোগ হচ্ছে যে চিকিৎসার গাফিলতি। স্নেক বাইটে মৃত্যু হয়েছে চরমহলের বাড়ি, সেটা আমরা দেখছি, সেটা কি চিকিৎসা পাইনি কিনা সেটা আমি তো এই মুহূর্তে সেটা আমরা দেখছি। আমার এমএসপি কাছে আমি খরচ করছি, নিশ্চয়ই না ইনডোর পরিষেবা তো ব্যাহত একটু হবে, এটা তো অস্বীকার করা যায় না। আমাদের 100 জন ডাক্তারবাবু, 100 কেন 125 জন ডাক্তারবাবু যদি তারা এই রকমভাবে মানে এই প্রতিবাদে সামিল হন, তাদের একটু তো পরিষেবা ব্যাহত হবেই, সেটা আমরা অস্বীকার করতে পারি না। মাতৃমা থেকে অনেক পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং আপনার সিজারটাও বন্ধ হয়েছে। সেটা তো আমি এই মুহূর্তে এতটা বলতে পারবো না, আমি ডেট নিচ্ছি, আমি খবর নিচ্ছি, খবর নিয়ে আমি জানাচ্ছি। পরিষেবা কখন থেকে মোটামুটি স্বাভাবিক হবে? আন্দোলনটি চলতে থাকবে এখনো? সেটা তো আমার হাতে নেই, সেটা আমি তো বলতে পারবো না। সেটা আন্দোলনকারীরা বলতে পারবেন। আমি একটাই অনুরোধ করব যে পরিস্থিতি স্বাভাবিক, যত দ্রুত স্বাভাবিক হয় তত আমাদের সবারই মঙ্গল, সমাজের মঙ্গল। মানে আপনারা কি চাইছেন যে এমার্জেন্সিতে আপনারা ডিউটি করবেন? আপনারা জুনিয়র ডাক্তারের কাছে রিকোয়েস্ট আপনারা দুর্ঘটনা ঘটেছে, আমি দুর্ঘটনা করছি, দুর্ঘটনা নর্মালি হয় না। এই দুর্ঘটনার জন্য আমরা বিভিন্ন ঘটনা হয়েছে, তারপরে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা তোমাদের প্রতিবাদে সামিল, গত শনিবারও ছিলাম, গত শনিবার সকলে ইমার্জেন্সিতে হচ্ছে হবে অন ডিউটি। আমি বলবো না যে তোমরা যাচ্ছ বাইরে বেড়াতে, অন ডিউটিতে ডাক্তারবাবুদের নিরাপত্তা আমার এমএসপি যাবে। হ্যাঁ, হোস্টেলে যাবো, বাড়ি থেকে যাতায়াত করে ওখানে এখানে আসে আলো লাগানো আন্দোলনের কাছে পরেগুলো, কিন্তু এখানে আমরা ওই রোডটা আমরা বলতে আমরা তোমাদের সঙ্গেই আছি। আমরা কিন্তু আমরা সমস্ত ফ্যাকাল্টি তোমাদের সঙ্গে আছি। কিন্তু আর একটা ছোট্ট কথা বলবো, আমাদের যখন ওথ নিন যখন তোমরা কনভোকেশনের ওথ দাও, আমরা কিন্তু দায়বদ্ধতা আছে পেশেন্টের প্রতি। ইমার্জেন্সিটা আমরা চালু রাখবো, এইটাও যেমন জন্য ইমার্জেন্সি চালু রাখো। আমার সনির্মত অনুরোধ, তাহলে সাধারণ গরিব মানুষ
যাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, তারা একটু পরিষেবা পাবে। কিংবা দেওয়া হলো, সেই পরিষেবাটা আমরা চালু রাখতে পারি। সেই পরিষেবাটা চালু রাখো, চালাবে, কিন্তু তোমার সঙ্গে আমরা সবাই আছি। কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করতে পারি যে তোমরা যেহেতু আমরা ডাক্তার, আমাদের সঙ্গে কিন্তু আলাদা করে গুলি তুলে ফেলে চলবে না। আমরা বেসিক্যালি ডাক্তার, আমরা এমবিবিএস এমডি পাস করেছি। এখানে কিন্তু আমাদের সমাজে আবার তো আমাদের দেখা আমাদের সমাজে আমরা তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, তোমাদের সঙ্গেই থাকবো আমরা সবাই। আমাদের কলেজের অ্যাসোসিয়েট ডাক্তার ফ্যাকাল্টিরা এসেছেন, তোমাদের সঙ্গেই থাকবো।